মোদি কিন্তু অলরেডি বিপদে পড়তে শুরু করে দিছে। আজকে আবার দেখলাম যে সালমান খানও একটি স্ট্যাটাসে বলছে যে শিক্ষার্থীদের আন্দোলন। সকালবেলায় আমি বলছিলাম যে মোদি যে ঘোষণাটা দিছে যে শিক্ষার্থীদের দাবি যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে, এই প্রশ্নপত্র ফাঁসের সাথে যারা জড়িত তাদের ধরে কঠোর ব্যবস্থা নেবে এবং বিশেষ ট্র্যাকিং এর মাধ্যমে ভবিষ্যতেও যাতে এই ধরনের কাজ কেউ করতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নেবে। কিন্তু এই ঘোষণাটা শিক্ষার্থীরা সরাসরি নাকচ করে দিছে। তাদের আন্দোলন চালিয়ে যাবে, পদত্যাগের দাবি তারা বহাল রাখছে। ঠিক এই রকম অবস্থায় হয়েছিল আমাদের বাংলাদেশে। আমাদের বাংলাদেশে শেখ হাসিনাও কিন্তু প্রাথমিক অবস্থায় তাদের যে আন্দোলন, মানে জেনজির যে আন্দোলন, এই আন্দোলনটাকে আসলে নর্মাল ভাবে দেখছিল। ধীরে ধীরে কিন্তু এটা আসলে অনেক শক্তিশালী অবস্থানে চলে গেছিল। একটা সময় গিয়ে শেখ হাসিনা কিন্তু ছাত্রদের দাবিও মেনে নিছিল, এবং কি সে বলছিল যে ছাত্ররা আসুক, ছাত্রদের সাথে আমি বসতে চাই, তাদের দাবি দাওয়াগুলো আমি শুনতে চাই। কিন্তু ওই সময় আসলে অনেক দেরি হয়ে গেছিল, ছাত্ররা বলে দিছিল যে আমরা আর শেখ হাসিনার সাথে বসতে চাই না, আমাদের কেন ভাইদের হত্যা করা হলো, অথবা কেন মায়ের বুক খালি করা হলো, এই রকমের ব্যাপার স্যাপার। তো আসলে বাংলাদেশে যে অবস্থাটা হয়েছিল, যে কারণে শেখ হাসিনা আর আসলে পালিয়ে যেতে হয়েছে, এইরকম যাতে মোদির না হয়, এরকম যদি করতে হয় মোদির, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই শিক্ষার্থীদের সাথে বোঝাপড়া করে এটাকে মীমাংসা করে দিতে হবে। কারণ দেখেন, এই যে নেপালের আন্দোলন বলি, অথবা এই যে শ্রীলঙ্কার বলি, বাংলাদেশের বলি, সমস্ত জায়গায় কিন্তু আসলে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে আসলে সরকার পতন হয়েছে। তো আসলে আমি যতটুকু শুনলাম যে মোদি এই কথা বলছিল যে আমরা শিক্ষার্থীর সাথে বসতে চাই, মানে আমি শিক্ষার্থীদের সাথে বসতে চাই। তো শিক্ষার্থীরা নাকি এই ধরনের প্রস্তাব আসলে নাকচ করে দিচ্ছে। এইটা যদি রাজনৈতিক পর্যায়ে চলে যায়, আমি দেখলাম যে সকালে আমি বলছি যে রাহুল গান্ধী অথবা এই যে প্রিয়াঙ্কা গান্ধী এদের আটক করা হয়েছিল, আবার দেখলাম অনেক অভিনেতাও আন্দোলনে যোগদান করছে, আবার সাধারণ জনগণও শিক্ষার্থীদের বিভিন্নভাবে হেল্প করতেছে, বিভিন্ন অভিনেতা। আজকে আবার দেখলাম যে সালমান খানও একটি স্ট্যাটাসে বলছে যে শিক্ষার্থীদের আন্দোলন রাজনৈতিক ভাবে এটা যেন পরিবর্তন হয়ে না যায়। মানে উনি এরকমের একটি স্ট্যাটাস দিচ্ছে যে শিক্ষার্থীরা যে আন্দোলন করতেছে, যে বিষয় নিয়ে আন্দোলন করতেছে, এই আন্দোলনের যে মূল বিষয়, এই মূল বিষয়টা যাতে রাজনৈতিক ভাবে ঢেকে না যায়। তো দেখুন বিষয়টা কোন পর্যায়ে চলে গেছে। তো হলিউডের তারকারা, এমনকি বিভিন্ন ধরনের শিল্পীরা, মানে মোট কথা সর্বস্তরের জনগণ এখন আসলে আন্দোলনে নেমে যাচ্ছে, এরকমের একটা পর্যায়ে চলে যাচ্ছে। তো আসলে মোদির এখন উচিত যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ থেকে নিয়ে শিক্ষা নিয়ে হলেও যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আসলে ভ্যানিশ করে দেওয়া। ভ্যানিশ বলতে আমি বলতেছি যে আসলে ওই শিক্ষার্থীদের সাথে বোঝাপড়া করে এটাকে ফিনিশ করে দেওয়া। নইলে কিন্তু আসলে অনেক বড় বড় দেশ এই ধরনের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে মানে সরকার পতন হয়ে গেছে। তো আমি মোদিকে বলবো যে আপনি যদি আসলে রেহাই পেতে চান, তাহলে শিক্ষার্থীদের আন্দোলন মেনে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তাদের সাথে বুঝ পরামর্শ করে ফেলুন। আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের লোক না, আমি বাংলাদেশের লোক, আমি কিন্তু ইন্ডিয়ার লোক না। আমি আবার ওই যে বলবেন যে মোদিকে ভালোবাসি দেখে বলতেছি, এই ধরনের কিছু না। আসলে আমি আমার এই চ্যানেলে এই ধরনের আলোচনায় করে থাকি কোনটা উচিত কোনটা উচিত না। তো এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এই ধরনের ভিডিও সবার আগে পেতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।